দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, পূর্বাভাস দিলেন পিকে। রাহুল গান্ধীর শিবিরের তরফে প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দেননি তিনি। বিহারে পরিবর্তনের ডাক দিয়ে নয়া দল জনস্বরাজ পার্টি গড়লেও লোকসভা ভোটে সক্রিয়ভাবে অংশ নেননি ভোট কৌশলী প্রশান্ত কিশোর পিকে। যদিও ধারাবাহিকভাবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে নানা পূর্বাভাস দিয়ে চলেছেন তিনি। মঙ্গলবার এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এইবারের লোকসভা ভোটেও ক্লিন সুইপ করবে, নিরঙ্কুশ জয় পাবে। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি 303টি আসনে জিতেছিল। এবারও তাদের প্রাপ্য আসন তার আশপাশেই থাকবে, এমনকি 303 ছাড়িয়েও যেতে পারে। এমন পূর্বাভাসের কারণ কি? পিকের জবাব, মোদী সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে। এমন কথা দেশের কোনো প্রান্ত থেকেই শুনিনি। পিকের যুক্তি, সাধারণভাবে সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের প্রচণ্ড ক্ষোভ, হতাশা, অপূর্ণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ না থাকলে ভোটের ফল শাসকের অনুকূলেই যায়। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিকে দাবি করেছেন, লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের 1 নম্বর দল হয়ে উঠতে পারে। বিদ্যাজ্যোতির মতোই বেহাল মিড ডে মিল, ঘুমে শিক্ষা ভবন। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মতোই ভেঙে পড়েছে মিড ডে মিল, নজর নেই যেন শিক্ষা ভবনের। সম্প্রতি ধলাই জেলা শিক্ষা আধিকারিক জে.কে. দেববর্মা আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলে যান। সেই স্কুলের মিড ডে মিলের বেহাল অবস্থা দেখে রিপোর্ট পাঠিয়েছিলেন মধ্যশিক্ষা অধিকর্তাকে। এই রিপোর্টে স্কুলটির বেহাল অবস্থায় তুলে ধরেছেন। শিক্ষা ভবনে এই চিঠি আসতেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর যেমন বেহাল দশা প্রকাশ্যে এসেছে, ঠিক তেমনি দপ্তরের উদাসীনতার কারণে মিড ডে মিলের বেহাল ছবিও এখন প্রকাশ্যে এসেছে। এক কথায় বলা যায়, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের খামখেয়ালির শিকার এই মিড ডে মিল। বুনিয়াদী স্তরের ছাত্রছাত্রীদের স্বার্থে এই প্রকল্প চালু হয়েছিল। পিএম পোষণ তার নতুন নাম। শুধু ধলাই জেলার শিক্ষা আধিকারিক যখন কুমার দেববর্মার রিপোর্টই নয়, আরও বেশ কয়েকটি জেলা থেকে এই সংক্রান্ত করুণ দশার ছবি শিক্ষা ভবনে ইতিমধ্যে এসেছে। আমবাসা ইংলিশ মিডিয়াম স্কুলেরই শুধু নয়, আরও অন্যান্য স্কুলেও পরিদর্শনকালে মিড ডে মিলের অবস্থা চোখে পড়েছে আধিকারিকদের। আমবাসার সেই বিদ্যালয়ের রুমটিতে গিয়ে দেখা গিয়েছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় মিড ডে মিলের চাল রাখা হয়েছে। 28টির মতো বস্তা আছে, অধিকাংশ বস্তায় পছন্দ রয়েছে। বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী ভট্টাচার্যকে খাদ্য সামগ্রী ভালোভাবে সংরক্ষণ করার কিংবা মজুত করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, প্রধান শিক্ষিকা বেশিরভাগ সময় আগরতলাতে কাটান। শিক্ষা দপ্তরে সেই ধরনের অভিযোগ জমা পড়েছে। যে রিপোর্ট শিক্ষা দপ্তরে এসেছে তার মধ্যে এই স্কুলটির পঠন পাঠনও স্বাভাবিক নয় বলে জানানো হয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনা ও স্বাস্থ্যের উপর কোনো ধরনের নজর নেই। জেলা শিক্ষা আধিকারিকের নির্দেশেও কর্ণপাত করেন না স্কুল প্রধান থেকে শুরু করে সকলেই। এই অভিযোগ জমা পড়েছে শিক্ষা ভবনে। বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দাসের ভূমিকাও রীতিমতো উদ্বেগের। অভিযোগ, তিনি চাকরির পাশাপাশি প্রাইভেট টিউশন করেন, আমবাসাতে একটি প্রাইভেট স্কুল চালান। সেই রিপোর্টও জমা পড়েছে শিক্ষা ভবনে। শুধু তাই নয়, শিক্ষা ভবনের মিড ডে মিল ব্রাঞ্চ অফিসার কবিতা মজুমদারের কাজকর্ম নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তিনি এক প্রকার নিজেকে গোটা বিষয়টিতে নজর না দিয়ে ক্লার্ক কমলেশ দাসকে দিয়ে কাজ করান। এদিন শিক্ষা ভবনে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানা গেল না, কারণ আধিকারিকদের মধ্যে অনেকেই আছেন অভিযোগ এবং তার নিরিখে শিক্ষা ভবনের কি বক্তব্য তা তুলে ধরতে নারাজ। জানা গিয়েছে, ববিতা মজুমদারের কাজকর্ম অর্থাৎ পিএম পোষণ সংক্রান্ত অটোমেট মনিটরিং সিস্টেমের ট্রেনিং করাচ্ছেন কমলেশ দাস।
তিনি ক্লার্ক পদে রয়েছেন। বিভিন্ন জেলার পরিদর্শনও করেন। বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা জেলা প্রতিনিধিরা ক্লার্ককে দিয়ে ট্রেনিং করানোর বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গিয়েছে ব্রাঞ্চ অফিসার নিজে অটোমেটেড মনিটরিং সিস্টেমের উপর দিল্লি থেকে ট্রেনিং করে এসেছেন রাজ্য সরকারের টাকায়। মূলত তার দায়িত্ব রাজ্যে ট্রেনিং করানো, কিন্তু তিনি তা ক্লার্ককে দিয়ে করাচ্ছেন। কমলেশ দাস স্করপিও দিয়ে উত্তর জেলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা, ধলাই জেলা থেকে শুরু করে ঊনকোটি সর্বত্রই ঘুরে বেড়ান। কিন্তু প্রশ্ন হলো, ব্রাঞ্চ অফিসারকে রাজ্য সরকারের টাকায় দিল্লি থেকে কেন ট্রেনিং করানো হয়েছে? কমলেশ দাস বিভিন্ন বিষয়ে কাজকর্ম করলেও তিনি অন্যদের উপরে দাদাগিরি করছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া শিক্ষা ভবনে বিভিন্ন সময় এই নিয়ে বিস্তর আলোচনা হলেও কোনো এক অজ্ঞাত কারণে বিষয়গুলোর সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমবাসায় ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা সামনে আসতেই অন্যান্য জেলার সমস্যাগুলো নিয়ে জোর চর্চা চলছে। গত বেশ কয়েক বছর ধরেই রাজ্যের মিড ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। বাম আমলে কোটি কোটি টাকার কেলেঙ্কারির ঘটনাও ঘটেছিল, যদিও সেই আমলের কেলেঙ্কারিতে জড়িতরা এখন বহাল তবিয়তে আবার রয়েছেন। শুধু তাই নয়, রীতিমতো তাদের দাদাগিরি চলছে শিক্ষা ভবনে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, বিভিন্ন জায়গা থেকে এই ভবনে যারাই এসেছেন তাদের অধিকাংশই কাজকর্মে সঠিকভাবে মনোনিবেশ করছেন না। তাদের কাছে মিড ডে মিল মানেই সরকারের খাবার। সুতরাং সেই খাবার অব্যবস্থার মধ্যে থাকলেও মনিটরিং একেবারে শূন্যের কোটায়। শাস্তি এড়াতে অবসরপ্রাপ্তর প্রাপ্য মিটিয়ে দিল সরকার। আদালত অবমাননার দায়ে শাস্তি এড়াতে আবেদনকারী প্রাক্তন সরকারি অফিসারকে তার সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছেন রাজ্য সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের অবসরপ্রাপ্ত আধিকারিক নটরাজ দত্ত 2019 সালের 30 অক্টোবর অবসরে গিয়েছিলেন। অবসরে যাওয়ার দীর্ঘদিন পরেও তার প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়নি। এই ঘটনায় তিনি ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিলেন। মামলায় হাইকোর্টের রায় গিয়েছে নটরাজের পক্ষে। রায়ের পরেও তার প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়নি। আদালত অবমাননার মামলা হতেই রীতিমতো ভয়ে যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। জানা গিয়েছে, নটরাজকে অবসরকালীন সুবিধা না দিয়ে তার বিরুদ্ধে দুটি বিভাগীয় তদন্ত শুরু করেছে। যদিও পরবর্তী সময়ে দুটো বিভাগীয় তদন্তেই অভিযোগ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। পেনশন ও গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করার জন্য পর্ষদ 2016 সালে অর্থ দফতরের অনুমতি নিয়ে চালু পেনশন স্কিম বাতিল করার উদ্যোগ নিয়েছে। এর বিরুদ্ধে দুবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অবসৃত আধিকারিক। তিনি দুবারই উচ্চ আদালতে জয়ী হন, কিন্তু এতেও না দমে বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ 2016 সনের পেনশন স্কিম 2023 সনে সংশোধন করে প্রাপ্য পেনশন গ্র্যাচুইটি ও অব্যয়িত অর্জিত ছুটির নগদ প্রাপ্তি থেকে অবসৃত আধিকারিককে বঞ্চিত করেছে। এর বিরুদ্ধে তৃতীয়বার রিট মামলা করতে বাধ্য হয়েছেন অবসৃত আধিকারিক। উচ্চ আদালত 8 জানুয়ারি 2024 সনে রিট মামলার রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। 2016 সালের পেনশন স্কিম অনুযায়ী রিট আবেদনকারীকে পেনশন গ্র্যাচুইটি ও এনকেসমেন্ট প্রদান করতে হবে। স্থানান্তর বিলম্বিত, বিপাকে ছাত্রছাত্রীরা। খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে নতুন ভবনে স্থানান্তরের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় স্কুল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে উদাসীনতা ও খামখেয়ালির অভিযোগ উঠেছে। বর্তমান বিল্ডিংয়ে সব ছাত্রছাত্রীর বসার জায়গায় সংকুলন না হওয়া সত্ত্বেও নতুন বিল্ডিংয়ে স্কুলটি স্থানান্তর করার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুল চালু হয়েছে পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে। আগের 2 নং টাউন সিনিয়র বেসিক স্কুলেই শুরু হয়েছে সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুলের পঠন পাঠন। নতুন দ্বিতল বিল্ডিংও মাথা তুলে দাঁড়িয়ে যায় জেলা শহরের অরমিত পার্কে। ক্রমে ক্রমে বাড়তে থাকে ছাত্রছাত্রীর সংখ্যাও। সম্প্রতি শুরু হয় বিদ্যালয়ে প্রাথমিক শাখা। স্কুলটি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন। বর্তমানে প্রাথমিক শাখায় 3 শতাধিক পড়ুয়া রয়েছেন। প্রাথমিক শাখার পাঠদান চলে প্রাতকালীন সময়ে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত
আর দুপুরে বসে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসগুলো